This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আসানসোলে চলে যাই এবার। আসানসোলের ছবিটা কেমন দেখি, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দ্রশেখর। আসানসোল যেটাকে শাসক কখনো বলেছে মানে ভূমিপুত্রের লড়াই, বিরোধীরা কখনো বলেছে এটা বহিরাগতর লড়াই। আসানসোল গণনা কেন্দ্রের বাইরে ছবিটা কেমন, কোথায় রয়েছে তুমি, সেখানে নিরাপত্তার ছবিটাই বা কেমন দেখতে পাচ্ছ? দেখো, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ সেখানে মূল আসানসোল 7টি বিধানসভা কেন্দ্রের, লোকসভার মধ্যে যে 7টি বিধানসভা কেন্দ্র, তার 7টি বিধানসভার কেন্দ্রেরই এখানে গণনা হচ্ছে। এবং তুমি জানো যে প্রায় 17 লক্ষ এখানে ভোটার রয়েছে, যার মধ্যে প্রায় 12 লক্ষ মানুষ ভোট দিয়েছিলেন, অর্থাৎ 72% মানুষ এখানে ভোট দিয়েছিলেন। ম্যাজিক ফিগার হচ্ছে 6 লক্ষ, অর্থাৎ 6 থেকে 7 রাউন্ড পর যদি দেখা যায় যে 6 লক্ষ ভোট যে প্রার্থী পেয়েছে, তখনই বোঝা যাবে যে সেই প্রার্থী জিততে চলেছেন, তার জয় নিশ্চিত। শত্রুঘ্ন সিনহা রয়েছেন এখানকার প্রার্থী, এখানে প্রার্থী রয়েছেন সুরেন্দর সিং আলুওয়ালিয়া বিজেপির এবং জাহানারা খান সিপিএমের। এবং এখনও পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি, যেভাবে ভোটের দিন সুরেন্দর সিং আলুওয়ালিয়া নিজের হোটেলেই ছিলেন, একইভাবে শত্রুঘ্ন সিনহা হোটেলে ছিলেন। আজ গণনা কেন্দ্রে দুজনেই আসবেন না, তারা হোটেলেই থাকবেন। যদি তাদের মনে হয় আসতে হবে বা শেষে যিনি জয়ী হবেন তিনি এখানে তার সার্টিফিকেট নিতে আসবেন। নিরাপত্তার বল ত্রিস্তরীয় রয়েছে এবং এখানে প্রায় 184টি টেবিল রয়েছে। এবং 8টার সময় পোস্টাল ব্যালট খোলা শুরু হবে, তারপর 8:30 ইভিএম খুলবে। ইভিএম খোলার পর থেকে কিন্তু জানা যাবে যে আসানসোলের চিত্রটা কী। কারণ আসানসোল লোকসভা উপনির্বাচনে প্রায় 3 লক্ষ ভোটে শত্রুঘ্ন সিনহা জয়লাভ করেছিলেন। তার আগে 2019-এ বাবুল সুপ্রিয় যিনি ছিলেন, তিনি প্রায় 2 লক্ষ ভোটে জিতেছিলেন, অর্থাৎ 5 লক্ষ ভোটের ব্যবধান রয়েছে। যদি বিজেপিকে জিততে হয় এই 5 লক্ষ ভোটকে মেক আপ করতে হবে, অর্থাৎ টান একটা উত্তেজনা রয়েছে। এবং তবে এই মুহূর্তে কিন্তু যে ধরনের উত্তেজনা থাকে বা রাজনৈতিক যে উত্তাপ থাকে তা নেই। ত্রিস্তরীয় নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি, এখান দিয়েই চলে যাচ্ছে। যারা ভোটকর্মী আছে তারা ঢুকছেন ইতিমধ্যেই, যারা পোলিংয়ে যারা কাউন্টিং করবেন তারা চলে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত উত্তাপহীন রয়েছে, যেহেতু প্রার্থীরা কেউই এখনও পর্যন্ত আসেননি। তবে 8টার থেকে পোস্টাল ব্যালটের কাজ শুরু হবে। বেশ চন্দ্রশেখর, আপাতত তোমাকে ধন্যবাদ। যেমনটা বলছিলাম আপনাকে, আরেকবার চলে যাই আপনাদের কাছে শিলিগুড়িতে চলে যাই একবার। আমার সহকর্মী প্রসেনজিৎ সেখানে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আলোচনায় যাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে আমরা পেয়ে গেছি গৌতম দেবকে। প্রসেনজিৎ, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা কেমন, এবং গৌতম দেব যদি তোমার সঙ্গে থাকেন তাহলে যদি সম্ভব হয় একবার যদি কথা বলা যায়। একদম, আমি তৃণমূলের ট্রেনটা দেখাবো। সকাল থেকে কিন্তু আশা নিয়ে বসে আছেন কর্মীরা, গৌতম দা আছেন, উত্তরবঙ্গের নেতারা, শিলিগুড়ির নেতারা আছেন এবং খোশ মেজাজে তারা গল্প করছেন এবং কি সম্ভাবনা রয়েছে এবারের ভোটে। আর কিছুক্ষণ পর কি জানা যাবে উত্তরবঙ্গেও বিজেপির যে আসনগুলো রয়েছে সেই আসনে তৃণমূল থাবা বসাবে কিনা তা কিন্তু স্পষ্ট হয়ে যাবে। কিন্তু তৃণমূল আশা করছে বেশ কয়েকটি আসনে এবার বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাবে। গৌতমদার সঙ্গে আমি সরাসরি কথা বলি। গৌতমদা, কি মনে হচ্ছে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি জুটি বারবার উত্তরবঙ্গে এসছেন, লক্ষ্য একটাই উত্তরবঙ্গে বিজেপির আসনকে ছিনিয়ে নেওয়া? লক্ষ্যভেদ হবে এবার। অঙ্ক হচ্ছে প্রো পিপল যে পলিটিক্স আমি বলবো না, যে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজারগুলো নেওয়া হয়েছে, বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার একটা বড় পরিবর্তন করে দিচ্ছে। নারীর ক্ষমতায়ন, সেটা কন্যাশ্রী হতে পারে, মানুষের রূপশ্রী হতে পারে, এই কাজগুলো একটা পার্থক্য দিচ্ছে। মাস আকারে মহিলারা এসে ভোট দিয়েছেন, দিদিকেই ভোট দিয়েছেন, বাংলার মেয়েকে ভোট দিয়েছেন, অভিষেকের হার্ড ওয়ার্ক। আরেকটা জিনিস হচ্ছে এই জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, বেকারি, আনএমপ্লয়মেন্ট এবং যে বেসিক মিনিমাম নিডস মানুষের। কোন কোন আসনগুলো উত্তরবঙ্গ থেকে পেতে পারে? উত্তরবঙ্গে তো আমি যতটুকু ঘুরেছি আমার নেগেটিভ আসন একটাও মনে হচ্ছে না। আলিপুরদুয়ার আমাদের যখন সম্ভাবনার শীর্ষে আছে, কুচবিহার এবার ওখানে অনেক ভোট কাটাকাটিতে নিশ্চিত হারবে। জলপাইগুড়ি তো রাজবংশী সমাজের একেবারে ন্যাচারাল ক্যান্ডিডেট, মাটির কাছাকাছি মানুষ, হারার কোনো জায়গা নেই। আর পাহাড়ে চোপড়ায় এত ভালো ভোট হয়েছে যে শিলিগুড়ির সমতলে আমাদের প্লাস মাইনাস করে তৃণমূল কংগ্রেস অ্যাহেড থাকবে। রায়গঞ্জে আমাদের কোনো সমস্যা নেই। মালদায় আমি অল্প কদিন ক্যাম্পেনিংয়ে ছিলাম, মালদায় কিন্তু মানুষ এবার খুব ভালো করে ভোটটা দিয়েছে, ব্যালেন্স ভোট হয়েছে মালদায়।
আর বিপ্লব মিত্র সিনিয়র ভেটারেন পলিটিশিয়ান, গতবার 32,000 ভোটে আমরা হেরেছিলাম বালুরঘাট সিট। এবার বালুরঘাট সিটে সুকান্ত মজুমদার হারবে। তাহলে কি এ রাজ্যে বিজেপি দুর্বল হয়ে যাবে? কারণ এক্সিট পোল বলছে বিজেপির আসন যথেষ্ট ভালো, বিশেষ করে উত্তরবঙ্গে। গতবার আপনি দেখুন 21-এর এসি নিয়েলসন খুব সম্ভবত সমীক্ষা করেছিল আমাদের বাংলার সর্ববৃহৎ চ্যানেল, আমি নাম বলছি না, সেখানে বিজেপি আর তৃণমূলকে বেশ প্রসেনজিৎ বুঝতে পেরেছি যে জয়ের ব্যাপারে এবং উত্তরবঙ্গে একবার বিজেপির দুর্গে জয়ের ব্যাপারে গৌতম দেব অনেক কনফিডেন্ট। ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ। আমার আরেক সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন বালুরঘাট থেকে, সরাসরি সুশোভনের কাছে যাই। সুশোভন, এটাও বিজেপির দুর্গ বলা চলে, সুকান্ত মজুমদারের আসন রক্ষার লড়াই এবং দেখিয়ে দেওয়ার লড়াই যে তিনি রাজ্য বিজেপির একজন যোগ্য সভাপতি। কারণ বিজেপির মধ্যে এই খবর রয়েছে এবং একটা অন্তর্দ্বন্দ্বের চোরাস্রোত রয়েছে, এটা এখন ওপেন সিক্রেট। সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাট, সেখানে তুমি রয়েছো, কি মেজাজ টের পাচ্ছ মানুষের? একদিকে বিজেপির কাছে যেমন একটা প্রেস্টিজ ফাইট, অন্যদিকে তৃণমূলের কাছে কিন্তু এই জায়গাটা বলা যায় যে তাদের যে দখল রয়েছে, তাদের যে এখানে আত্মবিশ্বাস রয়েছে, সেটা কিন্তু বুঝে দেওয়ার জায়গা। তার কারণ এই যে লোকসভা, এই লোকসভার মধ্যে 7টা বিধানসভা, সেই 7টা বিধানসভায় 4টে তৃণমূলের রয়েছে, 3টে বিজেপির রয়েছে। 3টে বিজেপির যে বিধানসভা রয়েছে তার উপর নির্ভর করে লোকসভা পাওয়া, সেটা কিন্তু তৃণমূল মাঝে মধ্যেই কটাক্ষ করে এবং তৃণমূল এইভাবেই কটাক্ষ করে যে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যেখানে বালুরঘাট লোকসভার প্রার্থী, তিনি কিন্তু জিতবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল যেই দাবি করে, বিজেপি পাল্টা দাবি করে যে তাদের এখানে যে শক্তি কোনোভাবে ক্ষয় হয়নি, বরঞ্চ বৃদ্ধি হয়েছে। এখানে যেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, একদিকে যেমন অবশ্যই বিজেপি, অবশ্যই তৃণমূল, অন্যদিকে কিন্তু আরএসপিও কিন্তু এখানে ফ্যাক্টর। তুমি যদি গত লোকসভা নির্বাচনে যদি ফলাফল দেখো, সেখানে কিন্তু প্রায় 33,000 কিন্তু মার্জিন বেশি ছিল, যেখানে সুকান্ত মজুমদার 33,000 ভোটে জিতেছিল, যেখানে অর্পিতা ঘোষ 33,000 কম পেয়েছিল। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন বিজেপি রাজ্য সভাপতি বালুরঘাট লোকসভার প্রার্থী সুকান্ত মজুমদারের কাছে প্রেস্টিজ ফাইট, অন্যদিকে কিন্তু এটাও তার আজকে নির্ধারণ করার জায়গা যে এই যে 3টে তার যে বিধানসভা রয়েছে, এই 3টে বিধানসভার পাশাপাশি আর কতগুলো বিধানসভাতে তার মার্জিন বাড়লো। তার কারণে 7টা বিধানসভার মধ্যে বিজেপি মনে করছে বা বিজেপি চায় যে তাদের অনেকগুলো বিধানসভা কিন্তু মার্জিন বাড়িয়ে নিতে। এই জায়গা থেকে তৃণমূল যে 4টে বিধানসভা নিজেদের দখলে এখনো রেখেছে। আবার পরবর্তীতে এই মুহূর্তে বক্তব্য শোনায় বিজেপির প্রার্থী কবির শঙ্কর বসু, তিনি কি বলেছেন শোনা একবার দর্শকদের। বেশ কিছু দেখতে পাচ্ছি যে অসামাজিক লোক, তারাও এখানে ঢুকে আছে, তারা অলরেডি মহিলাদের টোন টিটকারি। তো ইলেকশন কমিশন যাতে ইমিডিয়েটলি বিষয়টা দেখে, এটা নিয়ে কমিশনে জানিয়েছেন ইমিডিয়েটলি। আমরা জানানো হয়েছে, অবজারভারদের জানানো হয়েছে। এটা তো কালচার না, এটা পশ্চিমবাংলায় এরা তৃণমূল কংগ্রেস এই কালচারটা করে রেখেছে। বেসরকারি যারা, তারাও ঢুকে গেছে এখানে, অস্থায়ী কর্মীরাও ঢুকে গেছে, আমরা এটা জানিয়েছি। এবং ভেতরে যদি এমনি কেউ থাকে, আমরা তক্ষুনি দিয়ে তাদের যাতে ইলেকশন কমিশন হল থেকে রিমুভ করে, এই সেন্টার থেকে রিমুভ করে, আমরা সেই প্রক্রিয়া নেব। খুব ছোট করে আপনার কাছে যাবো, উত্তরবঙ্গে জয়ের ব্যাপারে গৌতম দেব কনফিডেন্ট বললেন যে উত্তরবঙ্গে কোচবিহার যে একদম নিশীথ প্রামাণিক, তিনি নাকি হেরে যাবেন। খুব ছোট করে আপনার প্রতিক্রিয়া। উত্তরবঙ্গে কোচবিহার বা যেখানে দলগতভাবে গৌতম দেব বলেছে খুব ভালো মানুষ, খুব ভালো সংগঠক, কিন্তু সমস্যা হচ্ছে উত্তরবঙ্গে তৃণমূলের কোনো মুখ নেই, প্রথম। দ্বিতীয় হচ্ছে কোনো দলই তো অ্যাসপিরেশনের প্রশ্নে পিছিয়ে থাকে না ভাই, সবাই বলবে আমরা জিতবো, কিন্তু আমি বলছি কারণ যে বিশ্লেষণটা আমরা পরিষ্কার এই 6টা কেন্দ্রের যে যদি আমরা গ্রস চিত্রটা দেখি, কোথাও কিন্তু তৃণমূল দাঁত আটকানোর জায়গায় গৌতম দেব ইভেন বললেন না। গৌতম দেব বললেন ভোট কাটাকাটির অঙ্কটা, বললেন না আমার সংগঠন। আমি বলছি তোমাকে যে আজকে তো বলতে দ্বিধা নেই, আমাদের সার্ভে শুধু নয়, এটা একটা সার্বিক চিত্র, পিছিয়ে পড়া এবং মিক্স জনজাতিদের এরিয়ার উত্তরবঙ্গের এই যে 6টা কেন্দ্র, সেখানে কিন্তু তৃণমূল যোজন পিছিয়ে, কারণ বেশ একটা বঞ্চনার একটা অঙ্ক কিন্তু এখানে কাজ। বেশ ধন্যবাদ চন্দ্রদা। শ্যামলবাবু, একই প্রশ্ন, উত্তরবঙ্গ বিজেপির একদম শক্ত ঘাঁটি, কিন্তু তৃণমূল কনফিডেন্ট এই ব্যাপারে। গৌতম দেব বললো, আপনি শুনলেন গৌতম দেব বললেন যে এবার নাকি তৃণমূল রিকভার করে নেবে সিটগুলো। মানে আমি যেটা বলছি যে ধরুন বাই ইলেকশন দিনহাটাতে উদয়ন গুহ যখন জিতলেন, সেটা তো অনেক ভোটে জিতলেন, এবং সেটা কিন্তু ইলেকশন কমিশনের এই নয় যে স্টেট পুলিশ দিয়ে স্টেট মেশিনারির ইলেকশন হয়েছে। কাজেই কি হবে
এইটা বলা মুশকিল। যেমন দার্জিলিং সেন্টারটায় সত্যি সত্যি দার্জিলিংয়ের যে সিটিং বিজেপির এমএলএ তিনি ভোটে দাঁড়িয়েছেন, তিনি কিছু ভোট কাটতে পারেন। রাজু বিস্তাক বাইরের থেকে এসছেন, ভোট কাটতে পারেন। আবার গোপাল লামা তিনি এখানকার অফিসার ছিলেন, তিনি ওখানে দাঁড়িয়েছেন। কি হবে না, আমি কনফিউজ তো, গৌতম দেব খুব ছোট্ট করে। না সত্যি একই রকম বক্তব্য। আমার মনে হচ্ছে যে যেটা গৌতম দেব বলছেন হয়তো হলেও হতে পারে যে কিছু একটা দুটো সিট হয়তো ওনারা পেতেও পারেন, মানে যেটুকু ইলেকশন দেখে বোঝা যাচ্ছিল বা ওই সময়কার ঘটনা দেখে বোঝা যাচ্ছিল। কিন্তু এটা এখন বলা খুব ডিফিকাল্ট, কারণ আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, এবার একটা অদ্ভুত ব্যাপার হয়েছে যে মানুষ কিন্তু অদ্ভুতভাবে শান্ত ছিল এবং সেটা ভোট বাক্সে কী প্রতিফলন হয়েছে সেটা বোধহয় আমাদের এক্ষুনি বলাটা খুব দুষ্কর হয়ে যাবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।